কত হুটোপাটি করে বইয়ের মলাট কিনতে হলো। আর যা একটা খেঁচো লোক ছিল, বাপরে বাপ। আজকে এরকম ভিজে ভিজেই যেতে হবে, বুঝলে। গুড মর্নিং গাইস, রান্নাঘরে চলে এসেছি। ডিম সেদ্ধ করছি, চিকেন গরম করেছি, এবার চা বসাবো। হ্যাঁ, দুধ চা এখনো গরম করা হয়নি, ওটা এবার গরম করবো। মিঠে মিঠে ডিম সেদ্ধ হয়ে গেছে। ওরা দুজনে আমার সামনে এরম করে বসে আছে, বুঝতে পেরেছো? কখন ওদের ডিম সেদ্ধ দেব, তাই না বাবা? চলো কাজগুলো শেষ করে নিই, সকালবেলার প্রাথমিক কাজ। তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি, ঠিক আছে? চলো। কালকে অনেকক্ষণ ধরে ভিডিও করেছি, বুঝতে পেরেছো? তো কালকে বেরোতেও হয়েছিল, সুতরাং প্রথম দিনের যে ভিডিওটা সেটা এডিট করে যে কালকে আমি আপলোড করব সেটাই হয়নি, একটা দিন গ্যাপ পড়ে গেছে, বুঝতে পেরেছো? তো ঠিক আছে, আজকে সকাল বিকেল করে আমি আপলোড করব। আজকে সকালে কালকে যেটা আপলোড করিনি সেটা আজকে সকালে আপলোড করব, মানে আরেকটু বাকি আছে, ওটা করে আপলোড করব। আর যেরকম কালকেরটা আজকে আপলোড করি, সেটা আমি রাত্রিবেলা যেরকম আপলোড করি সেরকমই আপলোড করব। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে আমি কেন কালকে কোনো কিছু, মানে ওরা তো বুঝতে পারেনি, মানে যারা আমাকে জিজ্ঞেস করতো তারা তো বুঝতে পারেনি যে আমি আপলোডই করিনি। তারা ভাবছে যে আমার চ্যানেলে ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না ভিডিওটা, বুঝতে পেরেছো? জিজ্ঞেস করার পর আমি বললাম যে আমি আপলোড করিনি, আমি আগামীকাল আপলোড করব সকাল বিকেল মিলিয়ে। চলো, আজকে একটুখানি চাপ আছে, ওই জন্য দুটো ভিডিও একসাথে এডিট করে, মানে একটার একটুখানি বাকি আছে প্রথমটার, ওটা দুটো একসাথে করতে হবে, তো সেই জন্য একটু চাপ আছে। সেই জন্য আজকে ঘরের যেগুলো প্রথমে কাজগুলো সারার, মিঠামিঠিকে একটু খাইয়ে দিয়ে ওগুলো নিয়ে বসবো, বুঝতে পেরেছো? চলো, পরে আবার কথা হচ্ছে। চা নিয়ে বসলাম, আমার দুই সাকরেদ এখানে তাকিয়ে বসে আছে। বিস্কিটটা ভিজিয়ে কতক্ষণে দেবো মুখে, বুঝতে পেরেছো? আমি এখন একটা ভিডিও আপলোড করব, আবার রাত্রিবেলা যখন আমি ভিডিও আপলোড করি 9টা, 9:30 বা 8:30, 9টা এরম সময়। গতকাল আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি এই কারণে, কারণ সারাটা দিন কালকে খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। রান্নাটা যেটা করেছি সেটা তোমরা দেখতেই পাবে, সেটা তো যথেষ্ট টাইম লেগেছে। আর মানে জোগাড় যন্ত্র, রান্নাটা করতে খুব একটা বেশি টাইম লাগে না, কিন্তু জোগাড় যন্ত্র করতে টাইম লেগেছে। তারপর আবার বিকেলবেলা বেরোনো ছিল, সেটা আগে তো জানতাম না, আগে তো আরামসে কাজ করছিলাম, পরে জানলাম যে বেরোতে হবে, বুঝতে পেরেছো? সেই জন্য টাইম লেগেছে, কালকে আমি পুরোটা এডিট করে উঠতে পারিনি। সেই জন্য আজকে সকাল বিকেল মিলিয়ে আমি করবো। চলো চাটা খেয়ে নিই, আবার পরে কথা হবে, ঠিক আছে? চলো। স্নান টান খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, তোমরা বুঝতে পারছো। আজকে হ্যাঁ, আলো থাকতে থাকতেই বেরিয়েছি, কারণ আজকে একটু যাব কলেজ স্ট্রিট বইপাড়ায়। ছোটো মেয়ের বই কিনতে হবে, নতুন সেশন শুরু হচ্ছে এবারে। আর ঠিক সেই জন্যই একটু তাড়াতাড়ি অবশ্যই বেরোতে হয়েছে, না হলে দোকান যদি বন্ধ হয়ে যায় তাহলে গিয়ে কোনো লাভ হবে না। অতখানি যাব আর বন্ধ হয়ে যাবে আর ফিরে আসবো। পার্টিকুলার দোকান আছে, সেখান থেকেই কিনবো, মানে মেয়ে বলে দিয়েছে ওখান থেকে কিনতে। তাই মেয়ের কথায় ওই দোকান থেকেই কিনবো ভাবছি। যাই আগে গিয়ে পরিস্থিতিটা তো দেখি। এই দেখো, এই হচ্ছে দোকান। কি ভিড় দেখেছো?
বইয়ের দোকানের ভেতরটা দেখো, অনেকটাই বড় স্পেস নিয়ে বইয়ের দোকানটা। এসেছি কলেজ স্ট্রিটে বই কিনতে, বুঝতে পেরেছো? কি ভিড় সব জায়গায়। চলো বইটই কিনে নিয়ে পরে আবার কথা বলছি। বইয়ের দোকানে বই তো কিনছি, কিন্তু সেখানে আবার মলাটের কাগজ পাওয়া যায় না, আর না পাওয়া যায় নেম স্টিকার। সেই জন্য অন্য একটা দোকান খুঁজতে হবে। একটু গিয়ে ওদিকে জিজ্ঞেস করে দেখি। দাদা, মলাটের কাগজ কোথায় পাওয়া যায়? এখানটা? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। চলো, মলাটের কাগজ যেখানে বই পাওয়া যায় সেখানে মলাটের কাগজ পাওয়া যায় না, অন্য জায়গায় গিয়ে মলাটের কাগজ নিতে হচ্ছে। গিয়ে দেখি। এই যে ভদ্রলোক, ইনি এত খিচখিচ করছেন সবাইকে, মানে যারা কাস্টমাররা আসছে ওনার কাছে কিনতে, না উনি খুচরো দিতে রাজি, আর না উনি ভালো করে কথা বলে কাউকে জবাব দিচ্ছেন। আমি বাধ্য হয়ে জিনিস এখান থেকেই নিয়েছি, কারণ অন্য কোনো মলাটের দোকান পেলামই না যেখান থেকে কিনবো। আর জিনিসটা কেনা হয়ে যাওয়ার পরে আমি একটা প্যাকেটে দিতে বললাম, উনি প্যাকেটটা নিয়ে আমার হাতে ধরিয়ে দিলেন। কত হুটোপাটি করে বইয়ের মলাট কিনতে হলো, আর ওদিকে আবার বই কেনার জন্য হুজ্জত চলছে, বুঝতে পেরেছো? আর যা একটা খেঁচো লোক ছিল, বাপরে বাপ। ঠিক আছে, চলো পরে কথা বলছি। চলো এবার যাই, বইপত্র কেনা হয়ে গেছে। অনেকগুলোই পাইনি, সেগুলো অন্য দোকান থেকে নিতে হবে, ওরাই বলে দিয়েছে। সেগুলো আবার পরে নিতে আসতে হবে, সেটা অবশ্য অন্য জায়গায়, এখানে নয়। এবার যাই আস্তে আস্তে আমার ওয়ার্ক প্লেসের দিকে। কাছাকাছি চলে এসেছি, এবার ঢুকি কাজে। না রে বাবা, বুঝতে পেরেছো? একটু ডগিদের বিস্কিট দিলাম, ওখানে ছিল। এবার যাই কাজে। চলো আবার পরে কথা বলছি, ঠিক আছে? ভেতরে ঢুকি আগে। দেখো কিরকম বৃষ্টি পড়ছে, দেখেছো? আজকে এরকম ভিজে ভিজেই যেতে হবে, বুঝলে? মোবাইল বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, বৃষ্টি হচ্ছে। খালি হেলমেটটা পরার দেরি, মাথাটা বাঁচাতে হবে, বাকি সব গা পুরো ভিজবে, আমি জানি। চলো, কথা হবে আবার কালকে, ঠিক আছে? কালকের ভিডিওতে, কালকের ব্লগে। তাই আজকের মতো টাটা।